জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি, আমার প্রশ্ন হলো যে বিতের নামাজে যে দোয়া কুনুত করতে হয়, তো বিতের নামাজে সবসময় মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে উনি আগেও পড়তেন, রুকুর আগেও পড়তেন, আবার পরেও পড়তেন। হুম, তো হুম, কখনো হাত ছেড়ে দিয়ে পড়তেন, কখনো হাত তুলে পড়তেন। হুম। তো এখন আমি ওইটা জানতে চাচ্ছি যে রুকুর আগে যে আমি পড়বো তখন কি হাত ওইভাবে ছেড়ে দিয়ে পড়বো, নাকি ওই সময়ে মানে হাত বাঁধা অবস্থায় পড়বো সেটা। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কুনুত সম্পর্কে, বেতরের কুনুত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে এই কুনুত রুকুর আগে না রুকুর পরে। তো তারপরে নিজে বললেন যে দুই রকম প্রমাণিত। যাই হোক, দুটোই আছে। মাসলা ইখতিলাফ রয়েছে ফুকাহাদের যে কোনটি বেশি উত্তম। কেউ বলেছেন যে রুকুর আগে ভেতরে কুনুত উত্তম, কেউ বলছে রুকুর পরে উত্তম। সৌদি আরবে যে আমল আছে আর অধিকাংশ আহলে হাদিসদের আমল যে রুকুর পরে। তবে রুকুর আগে কেউ যদি কুনুত করে তো জায়েজ, এই 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 মর্মেও দলিল রয়েছে। আবার কেউ বলছেন যে কুনুতে নাজেলা হইলে রুকুর আগে, ইত্যাদি ইখতিলাফি মাসাইল আর ফিকহি মাসাইল, এতে কোনো অসুবিধা নেই। যাই হোক, আগে পরে করতে পারেন, কিন্তু হাত উঠানো সাহাবী থেকে প্রমাণিত। সাহাবী নিজের পক্ষ থেকে আমল করতে পারেন আব্দুল্লাহ বিন উমর। সুতরাং রুকুর আগে হোক পরে হোক হাত উঠিয়েও দোয়া করতে পারবেন। আর দোয়ার একটি শিষ্টাচার আদব হচ্ছে হাত উঠিয়ে করা। এটা ভালো, করলে ভালো। না হলে হাত ছেড়েও কেউ যদি, যারা হাত ছেড়ে থাকেন রুকু থেকে উঠে বা হাত ছেড়েও কেউ যদি দোয়া পড়ে, তাহলে কোনো অসুবিধা নেই। বুকের উপর হাত রুকুর আগে হইলে, রুকুর আগের যে অবস্থাটি সেটি বুকে হাত বাঁধার মতো। তো বুকে হাত বেঁধে থাকলো আর দোয়া করলো, তাতে কোনো অসুবিধা। আল্লাহ তাআলা আলাম। জি।